হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে, যা হলো চকলেট প্যানকেক। প্যানকেক পছন্দ করে না এমন মানুষ আই থিঙ্ক খুবই কম আছে। আর বাচ্চারা তো স্পেশালি এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে থাকে। আবার অনেকেই আছেন যারা প্যানকেক অনেক পছন্দ করেন কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারেন না। তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিতে আমি যতগুলো ইনগ্রেডিয়েন্ট যেই রেশিওতে ইউজ করেছি, আপনি যদি সেটা পারফেক্টলি ফলো করতে পারেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনিও পারফেক্ট সফট অ্যান্ড ভেলভেটি প্যানকেক বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর যদি বিগিনারও হয়ে থাকেন তাও কিন্তু এই রেসিপিতে আপনি ফেল হবেন না। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে অল্প সময়ের ভেতরে মাত্র 2টো ডিম দিয়ে এতগুলো চকলেট প্যানকেক আপনি বাসায় তৈরি করে ফেলতে পারছেন। চকলেট প্যানকেক তৈরি করার জন্য আজকে আমি 2টো ডিম ব্যবহার করব, তাই একটা মিক্সিং বলে আমি 2টো ডিম নিয়েছি। আপনি চাইলে ডিম আরো বেশিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। একটা হ্যান্ড উইস্ক দিয়ে এই 2টো ডিম আমি 2-3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আপনি যদি 2টো ডিম দিয়ে প্যানকেক তৈরি করতে চান তাহলে কিন্তু মোটামুটি 12 থেকে 14টা প্যানকেক আপনি তৈরি করতে পারবেন। আমার আজকের এই চকলেট প্যানকেকের রেসিপিতে আমি চেষ্টা করেছি বাসায় যেভাবে আমি প্যানকেক তৈরি করি ঠিক ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে। যদি পারফেক্টলি রেসিপিটা আপনারা ফলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা একেবারে পারফেক্ট প্যানকেক বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর অন্য কোনো রেসিপি আপনার দেখার কোনো প্রয়োজন হবে না। ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমরা আরো কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করব। প্রথমেই লাগছে চিনি। আমি এখানে 1/3 কাপ প্লাস 2 টেবিল স্পুনের মতো চিনি এখানে অ্যাড করেছি। আপনি চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় এই মেজারমেন্টটা একেবারে পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, যেন মিষ্টিটা ভালো ব্যালেন্স হয়। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি ভালোভাবে এই ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করে নিয়েছি। এখন আমাদের লাগছে প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল। তেলটা দেওয়ার পর আবারও ভালোভাবে বিট করে নিব। হ্যান্ড উইস্ক দিয়ে মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমাদেরকে এটা মিক্স করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ। এখন আমাদের যা লাগছে তা হলো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি। ঘন দুধটাই এখানে ইউজ করার ট্রাই করবেন, তাহলে কিন্তু প্যানকেকটা অনেক টেস্টি হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হওয়ার পর আমরা এখানে কয়েকটা শুকনো উপকরণ অ্যাড করব। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে দিতে হবে, তাই আমি একটি চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 2 টেবিল স্পুনের মতো ময়দা, 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 কাপ প্লাস 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি কোকো পাউডার। এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট চালনিতে খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। প্যানকেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি থিক হবে না, আবার খুব বেশি রানিও হবে না। এই টাইপের একটা কনসিস্টেন্সিতে কিন্তু আপনার প্যানকেকের ব্যাটারটা তৈরি করতে হবে। যদি প্যানকেকের ব্যাটার তৈরি করতে গিয়ে আপনার কাছে মনে হয় যে প্যানকেকের ব্যাটার খুব বেশি রানি হয়ে গেছে, তখন চাইলে আপনি অল্প করে ময়দা অ্যাড করতে পারেন। আবার যদি প্যানকেকের ব্যাটার খুব বেশি থিক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমাদের প্যানকেকের ব্যাটার কিন্তু একেবারেই রেডি। আমি এক্সট্রা করে এখানে 2 টেবিল স্পুনের মতো পাউডার মিল্ক দিয়েছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এইটা টোটালি অপশনাল। তবে পাউডার মিল্ক ইউজ করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি একটা স্পুনের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানকেকের ব্যাটারটা কেমন হতে হবে। এই কনসিস্টেন্সিতে আসলেই বুঝবেন আপনার প্যানকেকের ব্যাটার পারফেক্টলি রেডি। প্যানকেকের ব্যাটার কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন প্যানকেকটা চুলায় তৈরি করার পালা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, আর এই প্যানটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। প্যানের মধ্যে আমি আগে থেকে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, আর টিস্যু দিয়ে সেটা মুছেও ফেলেছিলাম। আর এই মোমেন্টে আমি দিয়ে দিচ্ছি প্যানকেকের ব্যাটারটা। চেষ্টা করবেন এই টাইপের রাউন্ড একটা চামচ দিয়ে প্যানকেকের ব্যাটারটা দেওয়ার জন্য, এতে করে প্যানকেকের ব্যাটারটা একদম রাউন্ড হয়ে বসবে আর সবগুলো প্যানকেকের সাইজও একই রকম হবে। প্যান কিন্তু খুব বেশি আগে থেকে গরম করে ফেলা যাবে না, এতে করে প্যানকেকটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর এর নিচের অংশটাও কিন্তু স্মুথ হবে না। ঢাকনা দেওয়ার 1 মিনিট পর কিন্তু দেখা যাবে উপর থেকে অনেকগুলো বাবল ক্রিয়েট হয়ে সেগুলো ফেটে গেছে, আর এই মোমেন্টেই কিন্তু আমি এটা উল্টে দিব। মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড রাখার পরেই কিন্তু নিচের অংশটাও কুক হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমি বাকি প্যানকেকগুলো তৈরি করে নিব। আর প্রথমে আমি যে অয়েলটা ব্রাশ করেছিলাম সেইটার পরে কিন্তু এখন আর অয়েল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এখন প্যানকেকগুলো কিন্তু অটোমেটিক্যালি উঠে চলে আসবে, স্টিক হওয়ার কোনো পসিবিলিটি নেই। ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। এই রাউন্ড চামচটা দিয়ে ইকুয়াল পরিমাণ ব্যাটার আমি প্যানে দিয়ে ঢাকনা দিলাম 1 মিনিটের জন্য। আর উপর থেকে যখন বাবলগুলো ক্রিয়েট হয়ে ফেটে যাবে তখনই কিন্তু আমি এটা একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দেব।
নিচের অংশটা 10 থেকে 20 সেকেন্ড কুক হওয়ার পর সেটা তুলে নিব। প্যানকেক তৈরি করার এই প্রসেসটা কিন্তু একেবারেই ইজি, তবে এই ক্ষেত্রে আপনার চুলার টেম্পারেচারের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। চুলার টেম্পারেচার খুব বেশি লো হবে না, মিডিয়াম লো একটা টেম্পারেচারেই কিন্তু আপনাকে সবগুলো প্যানকেক তৈরি করে নিতে হবে। আদারওয়াইজ প্যানকেক ভেতর থেকে কাঁচা থাকবে আর এর নিচের অংশটা পুড়ে যাবে। প্যানকেক তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র টেম্পারেচারটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। এই দিকে খেয়াল রাখলে আপনার প্যানকেকগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমার কিন্তু সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গেছে, আর ব্যাটার রেডি করা থেকে প্যানে কুক করা পর্যন্ত এই পুরো প্রসেসে আমার সময় লেগেছে 30 থেকে 35 মিনিট। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো প্যানকেক কতটা সুন্দর হয়েছে, একেবারে সফট অ্যান্ড পারফেক্ট। একটা প্যানকেক আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমার প্যানকেকগুলো কতটা সফট হয়েছে এবং পারফেক্টলি কুক হয়েছে। আমার কিন্তু এখানে প্রায় 12 থেকে 14টা প্যানকেক তৈরি হয়েছিল, তবে ডেকোরেশনের জন্য আমি এখানে অল্প কয়েকটা প্যানকেকই নিয়েছি। আপনি চাইলে ডেকোরেট করতে পারেন চকলেট সিরাপ অথবা চকলেট সস দিয়ে। আমি এখানে চকলেট সস এবং উপর থেকে কয়েকটা চকলেট চিপস দিয়ে এটাকে ডেকোরেট করেছি। তবে আমার বানানো এই চকলেট প্যানকেকের টেস্ট এতটাই ভালো যে এইটা কোনো প্রকার সস অথবা সিরাপ ছাড়াই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই চকলেট প্যানকেকটা যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এবং সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড আই অ্যাসিওর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলথি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।